হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। আমি রিম্পা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ কিন্তু কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না, থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পারছো। চলো আজকে তোমাদের আমার সাথেই ঘুরিয়ে আনবো রানী রাসমণি ঘাট। আর এই জায়গাটা কিন্তু বর্তমানে ভীষণভাবেই ভাইরাল। তো ফুচকা গ্রাম হিসেবেও কিন্তু অনেকেই তোমরা জানো, অনেকেই হয়তো এসেছো। তো কারা কারা এসেছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। হঠাৎ করে পরিবারের সবাই মিলে ডিসাইড করে বেরিয়ে পড়লাম কিন্তু রবিবার সন্ধেবেলাটা একটা সুন্দর সময় কাটাবো বলে। রেল গেটকে উপেক্ষা করে আমরা সুন্দর প্রকৃতি দেখতে দেখতে কিন্তু একেবারে অটোতে চড়ে বেশ মজা করতে করতে কিন্তু চলে যাচ্ছিলাম আমরা সবাই। আমার বাড়ি থেকে খুব বেশি একটা দূরে নয়, তো দেখো এই ফুচকা গ্রামের রাস্তায় কিন্তু আমরা ঢুকে গেছি। আর এখানে কিন্তু প্রত্যেকের বাড়িতেই তুমি যেদিকেই তাকাবে সেদিকেই ফুচকা আর ফুচকা, প্রত্যেকের বাড়িতেই ফুচকা পাওয়া যায়। তো আমরা তো চলে এসেছিলাম আজকে ঘাটে, যেহেতু গঙ্গার পাড় আর মায়ের মন্দির দুটোই একসাথে দর্শন হয়ে যায়। আর এইদিকে দেখো আমরা কিন্তু একেবারে পৌঁছে গেছি। তো তারপর তো ওখানে নেমে সোজা চলে আসলাম কিন্তু একেবারে গঙ্গার ধারে দেখার জন্য যে গঙ্গায় এখন জোয়ার চলছে না ভাটা। আমাদের পৌঁছতে পৌঁছতে ওই 6টা মতো বেজে গিয়েছিল, তখন দেখলাম যে জল কিন্তু একদমই নেমে গেছে, হয়তো তখন ভাটাই চলছিল। আর তবুও দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, এরকম প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখতে কিন্তু বেশ লাগে। আর হ্যাঁ বলি, আমরা তো কারা কারা গিয়েছিলাম সেটাই তোমাদের বলা হলো না। আমি, হাজবেন্ড, দিদি, জামাইবাবু, মনা, আমার মেয়ে, এই দেখো এরা কীরকমভাবে বসে রয়েছে। আর এই যে জামাইবাবু হাই বলে দিল। তো আমরা প্রত্যেকে ভীষণই মজা করছিলাম ওখানে। সন্ধে তো তখন অনেকটাই হয়ে গেছে, আর গঙ্গার ধারে না একটা ঘটি গরম কাকু চলে আসছিল। তাই ভাবলাম সবাই মিলে হাতে একটা ঘটি গরম নিয়ে গঙ্গার মনোরম পরিবেশ দেখতে দেখতে কিন্তু ভীষণই এনজয় করা যাবে। আর ঘটি গরমটা আমাদের এই জামাইবাবুই স্পন্সর করছিল। তো চলো এইরকম ঘটি গরম সাথে আর গঙ্গার পাড় আর মনোরম একটা পরিবেশ আর গঙ্গার হাওয়া, তো বেশ কিন্তু সময়টা কাটছিল আমরা সবাই মিলে। সবার তো গ্রুপ ফটো ভাবলাম ভিডিও করব, কিন্তু সবার খাওয়া হয়ে গিয়েছে, মানে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, তাই আর গ্রুপ হিসাবে তোমাদের দেখাতে পারলাম না। দেখো ভীষণই মজা হচ্ছিল। তারপর কিছুক্ষণ গঙ্গার ধারে বসে সামনেই একটা চায়ের দোকানে চলে আসলাম, কারণ সন্ধেবেলায় আমাদের বাঙালিদের চা না খেলেই হয় না। আর কোথাও ঘুরতে গেলেও সন্ধেবেলায় চা খাওয়াই হয়। তো চায়ের দোকানে এসে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়ে আমরা কিন্তু একেবারে চায়ের অর্ডার দিয়ে দিলাম। আর এই দেখো বলতে বলতেই কিন্তু আমাদের হাতে কিন্তু চা দিয়ে দিয়েছিল। আর এখানে দেখো সন্টু রানী তো চা খাবে না, তাই ওকে একটা আইসক্রিম কিনে দেওয়া হচ্ছিল, কারণ ও ভীষণই বোরিং ফিল করছিল, তাই ওকে হ্যাপি করার জন্য আইসক্রিম কিনে দেওয়া হলো। আর সবাই মিলে ওর সাথে মজা করছিল। নিয়েছি এক কাপ চা। একদম ঠিক আছে, এবার সবাই চায়ে মুখ দিয়ে দাও। একটা জিনিস দেখবে, পরিবারের সকলে মিলে কোথাও গেলে কিন্তু তার মজা বা আনন্দ দুটো কিন্তু একেবারে আলাদাই হয়। তো সবার সাথে তো দারুণ একটা সন্ধে কাটিয়েছিলাম, আর সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করে নিতে চলে আসলাম। তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। আর আজকের ভিডিওটাতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকতে পারো, এরকম নতুন নতুন আমার ব্লগ ভিডিওগুলো দেখার জন্যে। চলো এবার তোমাদের সাথে মন্দিরটাও একটু দর্শন করিয়ে দিই। দেখো মন্দিরটা কিন্তু দেখতে একেবারে দক্ষিণেশ্বরের কালীবাড়ির মন্দিরের মতো, তো বেশ ভালো লাগে। তোমরা যদি পারো তোমরাও কিন্তু ঠিক এই জায়গাটায় এসে একটা দারুণ সন্ধে কাটাতে পারবে। তো তোমরাও কিন্তু চলে এসো। আর তারপর এই ফুলগুলো দেখে বেশ ভালো লাগলো। বলো তো তোমরা এগুলো কী ফুল? আর তারপর না জানো তো, মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। মন্দিরের ভেতরে ঢুকে মাকে প্রণাম করে মনস্কামনা জানিয়ে বাইরে এসে আবার মন্দিরের বাইরের একটু ভিডিও শ্যুট করে নিলাম, কারণ মন্দিরের ভেতরে না একদমই ক্যামেরা অ্যালাউড ছিল না।
আর হ্যাঁ, ওখানে কিন্তু অনেক শিব মন্দিরও আছে। তো দেখো এই মন্দিরের ঠাকুরগুলো তোমাদের সাথে জাস্ট একটু শেয়ার করছি। তো এর ভেতরে দেখলাম অনেকেই ফটো তুলছে, ভিডিও করছে, তাই আমিও একটু ভিডিও ক্লিপস নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপর তো চলে এসেছি একেবারে ফুচকা খাওয়ার জন্য। আসলে সামনেই ফুচকা গ্রাম, আর ফুচকা না খেলেই নয়। তো আমরা একটা জায়গা দেখে বসে ওখানে সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছিলাম। প্রথমে এক জায়গায় জল ফুচকা খেলাম, যদিও বা বিশ্বাস করো আমার ঠিক সেরকম একটা খুব ভালো লাগেনি, বিশেষ কোনো ভালো লাগেনি। তারপর আবার অন্য একটা জায়গা থেকে দই ফুচকা নিয়েছিলাম, তো সেটাও আমার মোটামুটি লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তোমরা কারা কারা এসছো এই জায়গাটাতে, আর এইখানে এসে তোমরা কারা কারা ফুচকা ট্রাই করেছো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে জানিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী একটা ব্লগে। তো ততক্ষণ সবাইকে টাটা।